আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? প্রায় ফেসবুকে দেখি অনেক আপুরা কলা পাতায় মজার মজার রান্না করেন। তো আমি ইন্সপায়ার্ড হয়ে ভাবলাম যে আজকে ছোট মাছের চচ্চড়িটা আমি কলা পাতাতেই রান্না করব। তাই আজকে নিয়ে নিয়েছি 1 ব্লক কাজলি মাছ। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে কলা পাতাটা ধুয়ে এখানে বিছিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, একটা টমেটো কেটে নিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সেই ব্লকের মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ রসুনের গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সবাই যার যার পছন্দ মতো পরিমাণ মতো উপকরণগুলো দিয়ে নেবেন। এখানে কোনো কিছুই কম বা বেশি হলে কোনো সমস্যা নেই, সব কিছুই যার যার স্বাদ মতো। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কলা পাতার মাঝখানে এরকম সব কিছু আমি রেখে দিচ্ছি। আমি এই প্রথম কলা পাতায় রান্না করছি, সো আমি একটু এক্সাইটেড, জানি না কেমন হবে। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। কলা পাতাটাকে চেষ্টা করছি একটু ফোল্ড করে এমনভাবে ঢেকে দিতে। একটু টুথপিক ব্যবহার করেছি যাতে চারপাশটা ভালো মতো ঢাকা হয়ে যায়। একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি প্রথমেই, তার উপর কলা পাতাটাকে ভালো করে বসিয়ে দিলাম। এবার ঢেকে দিব। চুলার আগুনটা লো টু মিডিয়াম হিটে রাখবো। রান্না করব জাস্ট 10 মিনিটসের মতো, কারণ ছোট মাছ হতে সময় লাগে না। একটু খেয়াল রাখতে হবে যেন শুকিয়ে না যায়, যেহেতু এই প্রথম আমি রান্না করছি কলা পাতায়। তো আমি নিজেও জানি না কেমন হবে, দেখা যাক। মাশাআল্লাহ, গন্ধটা কিন্তু দারুণ বের হয়েছে, মনে হচ্ছে ইয়ামি হবে। এখন পাতাটা ওপেন করে দেখি ভিতরটা কেমন হলো। মাশাআল্লাহ, দেখতে তো খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে গন্ধটা শুনে মনে হচ্ছে খুবই মজাদার হবে। এখন উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো মাছের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন সার্ভিং একটা ডিশে সার্ভ করলাম। আমার তো দারুণ লাগছে, জানি না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।